बिलुनिया जों फेरांनाय खुंगो डेपुटेसन दैखा DYFI बिलुनिया बेदेर DYFI बिलुनिया कमिटिनि जुगालि मुंबाय डेपुटेसन रैमानि चेंद्रब बिलुनिया आवली गोरों जागाव हिमबतक खायका सा सालनि दिपर जराव CPIM बिलुनिया बखाकसे तांनक दिसिमि हिमबतक सेङै बिलुनिया आवलिनि गोरों लाहार हिमबतक खायलेका जों फेरांनाय खुंगो डेपुटेसन रैमानि बागै ताई आरो नायखुंबस कांगो थांनि पायो अ हिमबतक पाइमानि याक उलो विष्णुदेव न कासकु खलाय अ कगलाम पानाबो संजाजागो कगलाम सालाय तमनि जराव न खरकबानि आदंरक थाङै बरनि मुंबरै दाबि सानमुं गोनांनि सानमुंब्लाय मेमोरेन्डाम याफरियो जों फेरांनाय खुंनि सिनियर मेनेजारनि यागो अ सानमुंरक न डिपार्टमेन्टनि सिनियर मेनेजार बाहायनो बेलाय नांमानि हनैनो यासागै नाहारका ताई आबनते बो कुचुक बेरेमनि हाबा फांनि आरो रहरनाय हनै कक रोखा बरनि सानमुंरकनि बिसिङो दङो कतालखाय चंजाक जों फेरांनि बिल आबनो नरनानि अनलाइन रिसार्च गोबां रां नाहार तंमनि आबनो मथांनानि ताई जों फेरांनाय खुंगो सामुंखाय तंनाय रकनो पार्मानेन्ट खायनि न खबै मिटार चार्ज ताई जुदा चार्ज नि बुङै तालब्रुम रां नावै तंमनि रकनो मथांनानि आकरक अ सालो डेपुटेसन दैथानि तंखा राकेश बिसास गौतम सेन ताई मृदुल शील नारायण सेन न खबै याक्सी मथानि जुदा आदरक এই সময়ে ইচ্ছে করলে গোটা রাজ্যে 5000-এর মতন কর্মী সেখানে নিয়োগ করা যায় দপ্তরে আমাদের মহকুমায় নয় শুধু গোটা রাজ্যের মধ্যে আর সেই জায়গায় লাইনম্যান থেকে শুরু করে আরো বহু কর্মচারী সেখানে নিয়োগ করা যায় কিন্তু সেদিকে কর্ণপাত করছেন না কাজে সেই দিক থেকে আমরা বলবো আগামী দিনে এই ধরনের দাবিগুলি নিয়ে লড়াই চলবে এবং আমাদের মহকুমার বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিষেবা যাতে সেখানে জনগণের মধ্যে ভালোভাবে পৌঁছে দেওয়া যায় কিছু কল সেন্টার সেখানে চালু ছিল আমরা জানি না তার কোনো ব্যাখ্যা ছাড়াই সেই কল সেন্টারগুলিকে এই সময়ের ভেতর তারা বন্ধ করে দিল এই সরকার যারা বলেছিল সবকা সাথ সবকা বিকাশ হবে সরকার পুনঃপ্রতিষ্ঠিত হলে সেই জায়গায় হবে আপনারা দেখতে পেলাম আজকের সময়ে সরকার কিন্তু পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর কিভাবে প্রতিষ্ঠিত হলো তার ইতিহাস আপনারা জানেন কিন্তু জনগণের যে সমস্যা সেগুলি নিরসনের জন্য সরকারের দিক থেকে যে ভূমিকা নেওয়া দরকার তার দিকে ন্যূনতম দায়িত্ব সেখানে নিচ্ছে না শুধুমাত্র বিদ্যুৎ দপ্তরের কর্মচারী নিয়োগ নেয় আমরা দেখতে পেলাম তারপর বলছে রবিবারে বন্ধ থাকলে যেখানে মিটার চার্জ সেখানে অফিস থেকে হয় না বাইরে আপনি ইন্টারনেট যে সমস্ত দোকানগুলিতে রয়েছে সেখান থেকে আপনি করতে পারবেন কিন্তু আমরা কি দেখতে পেলাম পরপর যদি আপনি 3 বার বাইরের দোকানগুলি থেকে করেন ইন্টারনেটের মাধ্যমে বিদ্যুৎ অফিসের বাইরে থেকে করেন চতুর্থবার করতে গেলে সেখানে হয় না যদি হয় সেই জায়গায় বাড়তি টাকা আপনাকে সেখানে দিতে হচ্ছে আমরা বলছি একজন গ্রাহক হিসেবে কেন আমি সেই বাড়তি টাকা দেব আমরা বারবার দাবি রেখেছিলাম অন্ততপক্ষে পরিষেবা যেহেতু সেই জায়গায় রাখা যায় ন্যূনতম যাতে প্রত্যেকটা গ্রাহক সেখানে পরিষেবা পায় তার জন্য সেখানে কোনো অবস্থা তাদের দিক থেকে যেন রিচার্জ করলে তার বাড়তি টাকা সেখানে না নেওয়া হয় কিন্তু কর্ণপাত করছেন না বাড়তি টাকা সেখানে গ্রাহকদের কাছ থেকে সেখানে নিচ্ছেন তার যখন সঠিক ব্যাখ্যা যখন যারা এই মাসের যখন বিভিন্ন বিদ্যুৎ দপ্তরে সেখানে জনগণ তার রিচার্জ করতে গেল আমরা সেইখানে প্রত্যক্ষ করলাম যেখানে 500 টাকা ঢুকালে পরে সেই জায়গায় একটা সময় 80-90 ইউনিট সেখানে ঢুকতো যখন 3 থেকে 4 ইউনিট 5 ইউনিট ঢুকতে শুরু করলো জনগণের প্রশ্ন সেখানে বেড়ে গেল জিজ্ঞেস করলেন সিনিয়র ম্যানেজার যেখানে রয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই ধরনের বিল সংগ্রহ করছেন তারা বলছেন আমরা জানি না আমাদের কাছে এমনই অর্ডার গত 3 মাস ধরে সেই জায়গায় দাঁড়িয়ে সফটওয়্যার যখন খারাপ ছিল সেই জায়গায় মিটার রেন্ট ফিক্সড চার্জ এগুলি সেখানে আমরা কাটতে পারলাম না কাজে এই সময় আপনাকে 3 মাসের একসঙ্গে সেখানে কাটতে হবে স্বাভাবিক কারণে যে পরিবার 400-500 টাকার মধ্যে দাঁড়িয়ে তার গোটা মাসের বিদ্যুতের বাজেট সেখানে রাখে এই জায়গায় দাঁড়িয়ে তার 500 টাকার পরবর্তী থেকে তার বাজেটটাকে সেখানে স্থির করতে হচ্ছে এমতো অবস্থায় বহু জায়গায় আমরা দেখতে পেলাম যারা বিদ্যুৎ কর্মী রয়েছে তাদের সঙ্গে পচাশায় বেঁধে যাচ্ছে সেই গ্রাহকরা কিন্তু তাদের আমরা সেই জায়গায় বলবো এই জায়গায় দাঁড়িয়ে কোনো অবস্থায় তাদের সেখানে দায় আমরা করছি না আমরা দায় করবো তাদেরকে সেই মন্ত্রী যারা দায়িত্বে রয়েছেন যারা সরকারে রয়েছেন যারা বলছেন কোটি জ্যোতি প্রকল্প একটা সময় যখন গোটা রাজ্যের গ্রামাঞ্চলের মানুষ ফ্রিতে বিদ্যুৎ সেখানে পেত সেই সংখ্যা বাড়াবেন যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যারা বললেন এই ধরনের প্রকল্পের মধ্যে দিয়ে বিদ্যুতের বিল সেখানে সরলীকরণ করা হবে আমরা দেখতে পাচ্ছি তার দিকে না গিয়ে সেই জায়গায় কখনো বা স্মার্ট মিটার কখনো বা ইলেকট্রিক মিটার এগুলির নামে সেই জায়গায়
ফিক্সড চার্জ, মিটার রেন্ট ইত্যাদি নামে গ্রাহক থেকে অতিরিক্ত টাকা সেখানে সংগ্রহ করছেন। এই ধরনের সরকারের সিদ্ধান্তকে আমরা ধিক্কার জানাই। প্রত্যাহারের দাবি যেমন রাখছি, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই সময়ের ভেতর বিভিন্ন জায়গায় এই ধরনের বিদ্যুৎ দপ্তরে কাজ পরিচালনা করতে গিয়ে নানা ধরনের কর্মচারীরা সেখানে মৃত্যু হয়েছে, সেখানে ইলেকট্রিক শর্ট হয়ে মৃত্যু হয়েছে। আমরা তার আগেও দাবি রেখেছিলাম